প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 14টি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 14 = 14। প্রথম, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় উত্তরে 1815 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন উত্তরে 1893 খ্রিস্টাব্দে। হুল শব্দের অর্থ উত্তরে বিদ্রোহ। ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উত্তরে 1885 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। পিটের ভারত শাসন আইন বলবৎ হয় উত্তরে 1785 খ্রিস্টাব্দে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। প্রশ্ন, বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। কারেঙ্গিয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন উত্তরে মহাত্মা গান্ধী। কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন উত্তরে A.K. ফজলুল হক। প্রথম বাংলায় প্রকাশিত মাসিক পত্রিকা হল উত্তরে দিগদর্শন। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। সার্বভৌমিকতা আছে উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রশ্ন, চৌরিচৌরার ঘটনাই ঘটে উত্তরে উত্তরপ্রদেশে। নৌবিদ্রোহ হয়েছিল উত্তরে 1946 খ্রিস্টাব্দে। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ উত্তরে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সিভিল সার্ভিস চালু করেন উত্তরে লর্ড কর্নওয়ালিস। বঙ্গভঙ্গ রদ হয় উত্তরে 1911 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে ড্যাশ সভাপতিত্ব করেন উত্তরে মোহাম্মদ আলী জিন্নাহ। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই দেশাত্মবোধক কবিতাটি ড্যাশ রচনা করেন মোহাম্মদ ইকবাল। সিডার অধিবেশন হয় ড্যাশ খ্রিস্টাব্দে 1907। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করতে হবে র্যামসে ম্যাকডোনাল্ড। 3 দাগে হচ্ছে কস্তমের সঙ্গে খস্তম মেলা, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কলকাতা মাদ্রাসা হবে ওয়ারেন হেস্টিং। বেথুন স্কুল হবে বেটন সাহেব। আর্য সমাজ হবে দয়ানন্দ সরস্বতী। বেঙ্গল গেজেট হবে জেমস অগাস্ট হিকি। পরে 4 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি, প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাংলায় প্রেসিডেন্সির পূর্বের নাম কী ছিল? ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি। নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? দিগম্বর বিশ্বাস। এ নেশন ইজ মেকিং গ্রন্থটি কার লেখা উত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। মুসলিম লীগ কবে গড়ে ওঠে? 1906 খ্রিস্টাব্দে। কে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ভারতীয় সংবিধানের রূপকার কে? ডক্টর B.R. আম্বেদকর। কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন? স্যার সৈয়দ আহমেদ খান। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? 1946 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি তলোয়ার জাহাজে। 5 দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 6টি, প্রতি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, ফোর্ট উইলিয়াম কলেজ কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, দাদন কি? পরের প্রশ্ন, নববঙ্গ কারা? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, আর্য সমাজ কে কেন প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্ক খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। পরের প্রশ্ন, লালবাল পাল নামে কারা পরিচিত? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, রাওলাট আইন কি? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন কি? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি? দেখে নাও ভালো করে উত্তরটা। পরের প্রশ্ন, সংবিধান কাকে বলে? 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতি প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ টিকাটা খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। দেখে নাও, টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? তার সঙ্গে রয়েছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? প্রথম উত্তর রয়েছে ব্যর্থ হওয়ার কারণ, তারপর রয়েছে প্রত্যক্ষ কারণ। দেখে নাও। পরের প্রশ্ন,
চরমপন্থী কারা কিভাবে চরমপন্থার উদ্ভব ঘটে? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, র্যাডক্লিফ আইন কি? পরের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? দেখে নাও মৌলিক অধিকারগুলো। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন? উত্তরে দেখে নাও। এছাড়া তোমরা 3 মার্কের জন্য আরও 2টি প্রশ্ন পড়বে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আর চৌরি চৌরার ঘটনা। সাথে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। সিপাহী বিদ্রোহের কারণ বর্ণনা করো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, বাংলার সমাজ সংস্কারের শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু অধ্যয়ন করবে। তাছাড়া তোমরা বলবে অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল, এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো। পরের প্রশ্ন পড়বে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো। খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 3rd সেমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 8ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে জেনে বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।